হঠাৎ 70 লাখ টাকার গাড়ি চড়ে বের আব সিদ্দিকী, তাতে আবার কমেন্ট করছে এর হিসাবটাও আল্লাহকে দিতে হবে। আমার ইচ্ছা আমি একটা দামি ফোন কিনবো, তো তোর কেন অসুবিধা হচ্ছে? অকফ করে দিলাম, ওটা আমার নিজের ব্যক্তিগত জায়গা, ডি পয়েন্টে। আমি জানি খুব গায়ে লাগা কথা এগুলো, অত ফুট করে। নালে এক কাজ করো, কিস্তি দিয়ে মোবাইল কিনে নাও, ফ্রিতে এমবি ভরো, পাকা রাস্তায় 5 টাকাও ঠেকিয়ে কমেন্ট করো, কাজ মিটে যাবে। কমসে কম গায়ের গোসাটা তো মিটবে। শুনুন মুসলমান, রাগ করবেন না। আরে আশ্চর্য, একটা গাড়ি চড়ে কদিন আগে ঘুমাই এসেছিলাম, বুঝলেন। হঠাৎ 70 লাখ টাকার গাড়ি চড়ে বের আব সিদ্দিকী, তাতে আবার কমেন্ট করছে এর হিসাবটাও আল্লাহকে দিতে হবে। আবে আমি আমার টাকায় চড়েছি, তোর বাবার কি হচ্ছে? আমি জাকাত টাইম মতো দিই, আমি 1 পয়সা জাকাত মানি না। এখনো দরবারে যে দেখো, সিসি ক্যামেরায় দেখো, লাইভে এখনো কম্বলের পাহাড় করা আছে। সারা বছর আব্বা যেটা করতেন ওটা করে যাই। আলহামদুলিল্লাহ, দান খায়রাতের দিকে কোনো অভাব রাখিনি। তারপরে আমার ইচ্ছা আমি একটা দামি ফোন কিনবো, তো তোর কেন অসুবিধা হচ্ছে? আমি তারপরেও যদি একটু ভালোভাবে চলি, তো তোর অসুবিধা কোথায়? ওইটা মাদ্রাসা মুক্তব করতে হয়। আমি কিছু বলবো না। আমি সিঙ্গাপুরে, বুঝলেন, খুব ভালো ছেলেটা, খুবই খুবই ভালো। ওর মিসেসও আবার খুব মানে বড় আলিম। এয়ারপোর্টে আমায় রিসিভ করতে গেছে, গাড়িটা দেখে আমি যে গুরু দাঁড়া, আগে গাড়ির সামনে আমি নিজে একটা সেলফি নিই। কেন? বলছে হ্যাঁ যে আপনি ভাইজান নিন। আজ একটা নাইস কার, ব্রেভো কার ম্যান। বলে তাড়াতাড়ি করে নেমে, ছোট ছোট চোখ, মাথায় সুন্দর আপনার বড় চুল, দাড়ি আছে সুন্দর, এতটুকু জায়গায় দাড়ি, চোখগুলো টানা টানা। আশারি মাতুরিদি আমাদের যে মূল আকিদা, ওই আকিদার মানুষ, হানাফি। আমি দোস্ত গাড়ি কার, তুই চালাস নাকি নাকি কোনো কারোর গাড়ি? বলছে এই গাড়ি তো আমার। বলছি বেটা তুই হামার চড়ে ঘুরছিস, তোকে এখানে কেউ গালাগাল দেয় না? আমার নাম শুনেছেন তো? হামার চড়ে ঘুরছি, ঘরে গিয়ে দেখি মিনি কুপার রাখা আছে, আমি ওটাকে চড়ে। বলছি এটা নিয়ে মাদ্রাসায় পড়াতে যাই। বলেছে ভাইজান দোয়া করবেন, এবারে এটা সরিয়ে দিয়ে একটা স্পোর্টস কার চড়বো, আমি আর আপনার ভাবি দুজনে বার হবো। আমি বার হও, নো প্রবলেম, দোয়া করি। ভাই একটু দোয়া ঘুরিয়ে যদি লাগে তো আমায় দিস। মক্কার ইমাম ক্যাডিল্যাক চড়ে ঘুরছে, মদিনার ইমাম জিএমসি টপ মডেল চড়ে ঘুরছে। আমার দেশে 7 কোটি 8 কোটি টাকা দাম, কেউ ফতোয়া দেয় না। আরে এমনই ভিখারি মলি সাহেবদের যুগে এসে জন্ম নিয়েছি। নিজের বাইক কিনতে, গাড়ি কিনতে যে কিস্তি করে দম ফেটে যাচ্ছে, সেকেন্ড হ্যান্ড চক্কর লাগাচ্ছে। আর আমি একটা কিনে ফেললি, এদের ফেটে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? আমি আজ দোয়া চাইছি অন ক্যামেরা, দেখে নাও, আল্লাহ তোমাকে যেন একটা ভালো গাড়ি দেয়, আল্লাহ তোমাকে যেন একটু ভালো বাড়ি দেয়। আর আল্লাহ যেসব মাদ্রাসা মুক্তবে তোমাদের খেদমত মসজিদ টসজিদে করাচ্ছে, হালাল মাল থেকে তোমাদের যেন রিজিক দেয়। সকলে বলুন আমিন। আরে আমিন বলতে কি দোষ আছে? বলুন আমিন। আমিন। আমি দোয়া করে গেলাম ভাই, अब तुम मुझे बददुआ करो, वो तो मेरे लिए एक दुआ है। ইনশাআল্লাহ আবার বুক করেছি, আবার নেবো একটা। আর এটার যে দাম বলেছো 50% দাম বলেছো, অরিজিনাল দাম ডবল। আবার এর থেকে ভালো একটা বুক করেছি। ভাইজান আপনাদের ইডি রেট করে না, ও ফাইলও আমার স্ট্রং। ইডি যে রেট করবে, ও ফাইলও আমার খুব স্ট্রং। ভাইজান কথা বুঝতে পারছেন? আমার যখন টিম বা আমরা যখন বসি, এই 20-30 হাজার, 40 হাজার টাকা, 10 হাজার টাকা, 5 হাজার টাকা, 20 হাজার টাকা, এই জলসার টাকা, জলসা করে খাওয়া, এসব বাইরে থেকে বলতে ভালো লাগে, বুঝলেন। যখন আমরা নিজেরা বা আমাদের যেসব যারা বসে কথাবার্তা বলি, এইসব যখন বক্তব্যগুলো শুনি, তখন আমাদের হাসি পায়, মনে মনে খুব হাসি ভেতরে। কারণ আমাদের কাছে এসি আর নতুন জিনিস নয়। ও বাচ্চা বেলায় সেই খড়খড়ে এসি আমরা দেখে মানুষ, ও নতুন জিনিস নয়। আমাদের কাছে গাড়ি নতুন জিনিস নয়। রেকর্ড অনুযায়ী আপনি খুলে দেখুন, 2টো বেবি অস্টিন গাড়ি এসেছিল, ওই 2টোর মধ্যে একটা আমার বড় দাদুর এসেছিল। এইসব পরম্পরা বাই ডিফল্ট হয়ে আসছে, এ নতুন করে দেখার কিছু নেই।
যে বাড়িতে আল্লাহ জন্ম দিয়েছে ও দিনের পর দিন হয়েই আসছে। আর এদের সারা পশ্চিমবঙ্গে তোমার কানে একবার ঢুকিয়ে দিই, যে মনে করবে যে এই সেই, আজও পর্যন্ত গত 2 মাস আগে পর্যন্ত এরা নিজেদের সম্পত্তি আল্লাহর রাস্তে যেভাবে অফ করেছে, আমি তো বলবো হাজি মহসিন টহসিন যারা সব অফ করেছে, এদের নামে ফুরফুরা পীরের নামটাও আছে। বর্তমান গত 2 বছর আগে, 1 বছর আগে নয়, 2 মাস আগে পর্যন্ত আমরা জায়গা অফ করেছি আল্লাহ রসুলের ঘরে। কারণ আমাদের নেশা, আমাদের যা হবে খোদা এবং তার রসুলের ঘরে আমরা অফ করব। 1052 বিঘে সম্পত্তি অফ করা আছে। হুজুর ওটা দাদা হুজুর করেছে না, তারপরে দেখুন মেজ হুজুর আছে, 5 হুজুর আছে, তারপরে দেখুন আমার ওয়ালিদ সাহেব হুজুর, বড় চাচান হুজুর। আর অত দেখতে হবে না, গত 2 মাস আগে পর্যন্ত নতুন যেটা তৈরি হলো, যে যেহেতু সরকারি ভাবে আর মুফতি হয় না, ওখান থেকে মুফতি করাবার জন্য যেটা করা হলো, ওটাও আমরা অকফ করে দিলাম। ওটা আমার নিজের ব্যক্তিগত জায়গা, ডি পয়েন্টে। ভাইজান কথা বুঝতে পারছেন তো নাকি? ও লোকে দেবে, এনে তাদেরকে ফটো টোটো তুলে ভালো করে কায়দা করে এরকম করে পাঠিয়ে হবে না। নিজের যদি থাকে তো বেটা দে। আর আল্লাহ শুকর, যত দিচ্ছে আমাদের শেষ হচ্ছে না, 1 বিঘেও তো বেচতে হয় না এখনো। তাই আমি আপনাদের বলি, শুনুন, আপনারাও দিন, আলহামদুলিল্লাহ দিন, দিনের পথে দিন, মসজিদে দিন, মাদ্রাসায় দিন। যুবকরা তোমরা যদি 20,000 কামাও, তো যে তোমায় 20,000 দিয়েছে তার জন্য 1,000 রেখে দাও। ভাইজান কথা বুঝতে পারছেন না? এই যুবকরা, তোমাদের যদি 24 ঘন্টা আল্লাহ সারাদিনে টাইম দেয়, তো সারাদিনে 24টা মিনিট তার জন্য রেখে দাও।